যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করাবো, কিন্তু যিনি এই রাম মন্দির করার সাহস বা দুঃসাহসটি দেখিয়েছেন মুর্শিদাবাদে বহরমপুরে, তিনি রয়েছেন শাখারব সরকার, এই মুহূর্তে রয়েছেন বহরমপুর রাম মন্দিরের উদ্যোক্তা। বিরাট বড় কাজ করে ফেলেছেন তো শাখারবদা। এটার আইডিয়াটা কোথা থেকে এলো, এবং দ্বিতীয়ত এই যে রাম মন্দির তৈরি হচ্ছে এটা নিয়ে একটু বলুন। এটা গোটা দেশের মানুষ জানুক, অনেকে কিন্তু উৎসাহিত হয়েছে। শাখারবদা বলুন। দেখুন, গত 12/12/2024 প্রথম আমি ঘোষণা করেছিলাম বহরমপুর শহরে বা তার সংলগ্ন এলাকায় আগামী 2025 6ই ডিসেম্বর অথবা 22শে জানুয়ারি 2026 এই জেলায় রাম মন্দিরের ভূমি পূজা হবে। আমাকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অনেকেই বাধা দান করবার চেষ্টা করেছিলেন, ক্ষান্ত করবার চেষ্টা করেছিলেন। আমাকে অনেক পুলিশ অথরিটি, পুলিশের হায়ার আধিকারিকরা বলেছিলেন, আপনি 6 তারিখ কেন ভাবছেন? আমি বলেছিলাম, আপনার পুলিশের ডায়েরি আপনার পুলিশ ঠিক করবে, মহামান্য মুখ্যমন্ত্রী ঠিক করবে আমার বাড়ি আমার পাড়ায় সত্যনারায়ণ পুজোটা কবে হবে, আমার মেয়ের বিয়েটা কোন তারিখে হবে। এটা কি মুর্শিদাবাদ জেলা পুলিশের কাজ? আপনার কাজ ল অ্যান্ড অর্ডার দেখা। এই জেলায় যদি কোনো একজন ব্যক্তি ঘোষণা করেন যে এখানে বাবরি মসজিদ হবে, তাহলে হোয়াই নট দ্য রাম মন্দির? কারণ রামচন্দ্র পুরুষোত্তম রাম ভারতবর্ষের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায় হবে না তো মস্কে হবে, আমাকে একটা কথা জেরুজালেমে হবে। আমাকে প্লিজ গিভ মি টাইম প্লিজ। এই রামের সঙ্গে আমার, রাম মন্দিরের সঙ্গে আমার একটা আবেগ জড়িত আছে। আমি বলবার সুযোগ পেয়েছি আজ, আপনাদের তামাম বাংলাকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই। সেদিনে কোথায় ভুলবো না, যেদিন এই কলকাতা শহরের রাম কোঠারি এবং শরৎ কোঠারি দুই ভাই একসঙ্গে একসঙ্গে মায়ের পেটের ভাই, তাদের বলিদান হয়েছিল অযোধ্যায়। এ কথা কি বাংলার মানুষ বলতে পারবে? আর 1990 সাল 22শে অক্টোবর সেটা আমার বাড়িতে, আমাদের বাড়িতে আমার বাবার নেতৃত্বে রামশিলা পুজো হয়েছিল। আর সেই রামশিলা ইট নিয়ে অযোধ্যায় গিয়েছিলেন আমার দাদা। আজ আমার দাদা আজকে এই জায়গায় নেই, পৃথিবীতে তিনি নেই। কিন্তু আজ সেই রাম মন্দিরে যদি আমি যাই, আমি দেখব আমার বাড়িতে যে ইটটা পুজো হয়েছিল শ্রীরাম, সেই রাম দিয়ে ইট দিয়ে এই রাম মন্দির তৈরি। অতএব আমি যতদিন বেঁচে থাকবো, মুর্শিদাবাদে বহরমপুরের সনাতন মানুষকে বলছি, এখনো বিজেপি আছে, ভারতীয় জনতা পার্টি আছে, শাখারব আছে। আমি শাখারব, আপনি 10টা লাঠি 1 মিনিট আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সরি, আমি জানতাম না আপনার দাদাও করসেবক ছিলেন। আমার দাদা করসেবক ছিলেন। আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন তার সার্টিফিকেট। মোরাদাবাদ হসপিটাল, মোরাদাবাদ জেলে তিনি অ্যারেস্ট ছিলেন। এই আবেগ আমি কোথায় রাখবো? মুর্শিদাবাদে যেদিন হরগোবিন্দ দাস, চন্দন দাস বলি হয়, আপনারা আগে প্রতিবাদ হয়নি, এখন প্রতিবাদ হবে, আগামী দিনে প্রতিশোধ হবে। আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাই, সেটা আমাকে 1 মিনিট, আমি একটা লাঠি হলে মারবো। আমি একটা জিনিস আপনার থেকে, আমি আজকে মানে যেহেতু এত বড় একটা আয়োজন, আমি আপনার থেকে জানতে চাই যে এই যে এখন আপনারা যে ঘোষণা করেছেন রাম মন্দিরে, আপনি নিজে এরকম একটা ঘোষণা করলেন, সারা দেশ থেকে অনেকে উৎসাহিত হচ্ছেন। একটু বলুন যে রাম মন্দিরের এরপরে কী, কাঁদবেন না, এরপরে কী হবে? এরপরে কী হবে? আরে আজকে উৎসবের দিন, গোটা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান থেকে সবাই খোঁজ নিচ্ছে যে বহরমপুরের রাম মন্দিরটা কী হবে, কোথা থেকে কি করা যাবে, না করা যাবে। এরকম একটা হিন্দু জাগরণ হয়েছে আপনার এই ঘোষণার পর। দেখুন, এটা একটা
মুর্শিদাবাদে ভুগছে রাম মন্দির, এটা হচ্ছে কোথায়? এটা বহরমপুরে হবে। বহরমপুরে। কিন্তু দুর্ভাগ্য, আজ আপনার মিডিয়ার সামনে আমি কোন জায়গায় নির্দিষ্ট কোন জমিতে হতে বলতে পারছি না, এই বাংলার জমি আদিদের কারণে। আপনার যে হাউস যেখানে আছে, এই স্টুডিও, আগামীকালকে আপনার স্টুডিও আপনার নামে আছে কিনা আপনি খুঁজে পাবেন না। আমার মুর্শিদাবাদে আমার বাড়ি আজকে আছে, কালকে অমুক জনার নামে দলিল চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন? ঠিক। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।